আজ তোমাদের সন্ধান দিতে চলেছি এমন একটি প্লেসের, যে প্লেসে তোমরা একবার ভিজিট করলে বলবে ইয়েস রিয়েলি ওর্থ ইট টু ভিজিট। আর এখানকার ক্যাফের সারাউন্ডিংসটা ভিজিট করলে মনে হবে যেন কিছুক্ষণের জন্য তোমরা জাপান চলে এসেছো। এখান থেকে এর অ্যাট্রাকটিভ লুকস কিন্তু সেটাই জানান দেয়। ভেতরে এন্ট্রি করতে আমাদের এই ভিজিটারের কার্ডটা দিয়ে দেওয়া হলো। তারপর এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে একজনের সঙ্গে আমার কথা হতে লাগলো, এবং তিনি আমাদেরকে এখানকার সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানালেন যেগুলো শুনে আমরা সত্যি হতভম্ব হয়ে গেলাম। ফার্স্ট অফ অল, ওয়েস্ট নামের এই বুকটি সম্পর্কে বলি। এই বইটিতে হাউস অফ সেহেরওয়ালি, অর্থাৎ আমরা যেখানে এখন ভিজিট করতে এসেছি সেখানকার সম্পর্কে যাবতীয় তথ্য বলা রয়েছে। অ্যান্ড গেস দ্য ইন্টারেস্টিং পার্ট, আফটার নোয়িং ইউ মে রিয়েলি সারপ্রাইজ। আসলে এখানকার যাবতীয় জিনিসপত্র তৈরি হয়েছে ওয়েস্ট দিয়ে, অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়াল বা ফেলে দেওয়া নষ্ট হওয়া পরিত্যক্ত জিনিস, এই সমস্ত দিয়েই পুরো জায়গাটি তৈরি। রিয়েলি ইটস আনবিলিভেবল। তো চলো বেশি কথা না বলে ঘুরে দেখা যাক আজকের ব্লগের মাধ্যমে হাউস অফ সেহেরওয়ালি। সুইচগুলো কিন্তু ফেলে দেওয়া যে সমস্ত ফার্নিচারগুলো হয় সেখান থেকে কাঠ নিয়ে তৈরি করা হয়েছে। এরকম একটি উদাহরণ হচ্ছে এই ফ্যানটি, যেটি নষ্ট হয়ে যায় এসির যে ফ্যান থাকে সেই ফ্যানটি নিয়েই এখানে কাজে লাগানো হয়েছে। যিনি আমাদেরকে এসব বিষয়ে গাইড করেছিলেন তিনি তারপর আমাদেরকে নিয়ে গেলেন মিটিং রুমে, যেখানে বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে যে সমস্ত টিচাররা মিটিং করতে চান তারা চাইলেও এখানে এসে মিটিং করে থাকে। তারা এটা বুক করে। আচ্ছা, চেয়ারগুলো কি কোন ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে? আচ্ছা, এভরিথিং ইজ এন্ড এভরিথিং। আচ্ছা আচ্ছা, তো সুন্দর। মিটিং রুমে বহু পুরনো অনেক জিনিসপত্র রাখা রয়েছে, যেগুলোর কিন্তু প্রত্যেকটার ইতিহাস রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ছবিটি, যেটা পুরোটাই একটা শাড়ির উপর তৈরি করা হয়েছে। ইভেন অর্নামেন্টসও লাগানো রয়েছে। এখানে কিন্তু জিমও রয়েছে, অর্থাৎ তোমরা চাইলে নর্মালি এখানে জিম করতে আসতে পারবে, জাস্ট অ্যাডমিশন ফিস এবং মান্থলি ফিসটা দিয়ে। অর্থাৎ যারা গেস্টরা এসে থাকবে শুধুমাত্র তাদের জন্য নয়, তোমরা চাইলেও নর্মালি এখানে জিম করতে আসতে পারবে, যেমনটা বাকি জিমের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ ইউ হ্যাভ টু পে দ্য অ্যাডমিশন ফিস অ্যান্ড মান্থলি ফিস। আর অ্যাডমিশন ফিস হচ্ছে এখানে 1,500 টাকা। জিমের পাশাপাশি রয়েছে একটি স্পা সেন্টার, মানে চাইলে তোমরা এখানে স্পাও করতে পারবে। এক কথায় বলতে পারবে একটা মিনি বিউটি পার্লার। বাট দেখে তো আর মিনি মনে হচ্ছে না, কারণ সব রকমই ফেসিলিটি আছে। এটা তো জাস্ট গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হলো, এবার দেখা যাক উপরের ফ্লোর গুলো। তো আমি এখন ফার্স্ট ফ্লোরের দিকে এগিয়ে চলেছি, আর এগিয়ে যেতে যেতে আমি দেখলাম দেওয়াল বন্দি রয়েছে এই সমস্ত ইনফরমেশন চিত্রগুলি। এই মেয়েটির বড় চিত্র দেখে ভাবলাম ইনি কি এখানকার কেউ ছিলেন, বাট এখানকার কনস্ট্রাকশন তো কিছুদিন আগে শেষ হয়েছে, তাহলে হয়তো জাস্ট শো হিসেবে ছবিটি রাখা রয়েছে। তারপর ইনি একে একে আমাদের এখানকার স্পেশাল হেরিটেজ রুমগুলো দেখাতে লাগলেন, যেখানে চাইলে গেস্টরা এসে স্টে করতে পারবে। এখন তোমরা যে রুমটি দেখতে পাচ্ছ এটি পুরোটাই বয়েজ রুম, এবং এখানে চাইলে তোমরা ফ্যামিলি নিয়েও স্টে করতে পারবে। স্পেশালি রুমটি ফ্রেন্ডস গ্রুপদের জন্য তৈরি করা হয়েছে। এখানে বেডগুলোকে যেভাবে ক্যাপাসিটি ওয়াইজ হোল্ড করে রাখা রয়েছে সেটা সত্যি খুব ইউনিক ছিল। এর প্রাইসিং কত আছে বলতে পারবেন? যে 1500 টাকা পার হেড। ওকে, যেমন এখানে আছে 6টা বেড, 12 জন থাকার। তো 12 জনের যেটা পুরোটা যে রুম কেউ বুক করে, তো 12 জনের যেটা ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট আমি চলে গেলাম আরেকটি রুমে। এটা আছে 3 বেডস আছে, এখানে 6 পিপল ক্যাপাসিটি। হ্যাঁ, মানে একটা বেডে দুজন করে। প্রত্যেকটা রুমেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং নাম রয়েছে, যেটা একটা ইউনিক স্টেপ তোমরা বলতে পারো ইনাদের। এই রুমটির নাম রাখা হয়েছে ডুগার্স। ডুগার্স, নলাক্ষা, নাহার, সিংহি, জগৎ সেট অ্যান্ড দুধরিয়া, ওনাদের সম্বন্ধে আর কি জানানোর জন্য আমরা এটাকে নামকরণ করা হয়েছে। এখানকার ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা দেখার মজাই কিন্তু আলাদা। এক কাপ হাতের চা আর বিকেল বেলাতে এখানে বসলে সত্যি তোমার উঠতে আর ইচ্ছা করবে না। স্পেশালি বাইরের এই ক্যাফের দৃশ্যটা আরো সুন্দর, সেটা আমি তোমাদের নিচে গিয়ে পরে দেখাচ্ছি। এখান থেকে আমি আরেকটি জিনিস নোটিস করলাম, সেটা এবার তোমাদেরকে বলি। এখান থেকে দেখা যাচ্ছে গাছ থেকে বড় বড় ঝুড়ির আকারে এই জিনিসগুলো ঝুলছে। স্পেশালি এটা পাখিদের জন্য করা হয়েছে আর দেখতে সৌন্দর্য বাড়াচ্ছে। নাও আই এম গিভিং ইউ অ্যান ইনফরমেশন, তোমরা চাইলে বার্থডে পার্টি থেকে শুরু করে ওয়েডিং অ্যারেঞ্জমেন্টও করতে পারো। তোমাদের 10,000 দিয়ে এখানকার বোটটিকে বুক করে নিতে হবে, যেটা ইনারাই সাজিয়ে দিবেন। আমার মতে এটা একটা বাজেট ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট টু ডু দিস টাইপ অফ থিং। এরপর আমরা একে একে বাকি রুমগুলোও দেখতে লাগলাম, যেগুলোর এক একটার এক এক রকম বৈশিষ্ট্য ছিল। নেক্সট আমি চলে গেলাম নাহাস রুমে। এখানে তোমার একটু বেশি কামনেস ফিল হবে, কারণ এখানকার অ্যাপিয়ারেন্সটাই অনুভব তৈরি করা হয়েছে। আমি একটা কথা ভাবছিলাম, এত বড় রুমগুলোতে এসি নেই কেন, বাট অবশ্যই রয়েছে। সেটাই বলছি। এবার আমি একটু ভাবলাম যে নেই কেন, কিন্তু আমি লক্ষ্য করিনি যে উপরটা না, এসি আছে, সবচেয়ে সেন্ট্রাল এসি আছে। আচ্ছা। দেখতে পেলে এসিটা কিন্তু সিলিং এর সঙ্গে ফিট করা রয়েছে। অজানা তথ্য জানতে পারলাম, এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে সেটা এখানকার ইতিহাসকে বর্ণনা করে থাকে। তার জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পিকচার বানানো হয়েছে, যেটা এখানকার গেস্টদেরকেই সন্ধ্যার দিকে দেখানো হয়। এখানে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে যে অর্নামেন্টসগুলো রাখা রয়েছে সেগুলো সবই পুরোনো দিনের এবং অনেকটাই কিন্তু দামি। তার জন্য যথেষ্ট সিকিউরিটি মেনটেন করা হয়ে থাকে। হাউস অফ সেহেরওয়ালিতে হয়ে থাকে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। ইয়েস, এখানকার ম্যাঙ্গো কিন্তু খুব ফেমাস, যার ইনফরমেটিভ ফ্রেমগুলো দেওয়ালেই লাগিয়ে রাখা রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু এখানকার ফুল ইনফরমেশন পেয়ে যাবে। ফাইনালি আমরা আপার ফ্লোরে এসে পৌঁছালাম, যেখানে রয়েছে রেস্টুরেন্ট, এবং সেখানে ডেকোরেশন খুব ইউনিকভাবে করা হয়েছে।
যেখানে এই নৌকোগুলোকে সিলিংয়ের সঙ্গে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে, যাতে লাইটও দেওয়া রয়েছে, যেটা কিন্তু সত্যি এখানকার এনভায়রনমেন্টটাকে খুবই অ্যাট্রাকটিভ করে তোলে। রেস্টুরেন্টের যে মিউজিক সিস্টেম সেটাও অনেকটাই বড় ছিল। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ব্লগ করছিলাম, তার জন্য চালানো হয়নি। তো লুক অ্যাট দিস টেম্পার্ড গ্লাস। যত আপার ফ্লোরে যাচ্ছি তত ইনোভেটিভ জিনিস লক্ষ্য করছি, যেমনটা এই ব্যালকনিতে তোমরা টেম্পার্ড গ্লাস দেখতে পাবে। দেখে মনে হবে যে ভেঙে যাবে, কিন্তু নয়, একদম নিঃসন্দেহে তুমি সেফলি এখানে চলাফেরা করতে পারবে। এবার আমরা হাউস অফ শেরওয়ালের একেবারে টপে চলে গেলাম এবং সেখানে গিয়ে যা লক্ষ্য করলাম, আমি যত ফ্লোরে আসছি তত আমি মুগ্ধ হচ্ছি। মানে ইউ কান্ট ইমাজিন দ্যাট হাউ মাচ বিউটিফুল ইজ দিস প্লেস। জাস্ট লুক অ্যাট দ্য সারাউন্ডিংস। মানে এখানকার এনভায়রনমেন্ট দেখে সত্যি নিচেরগুলো আমার ফিকা লাগছে। মানে ব্যাপারটা এমন হচ্ছে প্রত্যেকটা ফ্লোরই একেবারের থেকে বেশি ভালো। যত আপারে যাচ্ছি তত আরো ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি। মেনলি প্লেসটা অনেক ছবি এবং ভিডিওকে ক্যাটাগরি তৈরি করা হয়েছে, তাই আমরা এখানেই বেশি সময় কাটিয়েছিলাম। সত্যি এই প্লেসটা মানে খুবই সুন্দর প্লেস, এবং আজিমগঞ্জ এলাকায় যে এরকম একটা প্লেস আছে সেটা আমি ভাবতেই পারিনি। আর তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে এখানে এসে একবার হলো অ্যাটলিস্ট একবার তোমাদের এখানে এসে একবার ভিজিট করা দরকার। তাহলে বুঝতে পারবে আমাদের এই এলাকার প্রপার্টিগুলো কিন্তু কোনো অংশেই কম নয়। মুর্শিদাবাদে একটা সুন্দর এরকম প্লেস আছে, সেটা তোমাদের অবশ্যই দেখা দরকার। তাহলে তোমরা কবে আসছো আজিমগঞ্জের এই হাউস অফ শেরওয়ালিতে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আমরা উপরে উঠে আসলাম আর এটাই হচ্ছে ফাইনাল পয়েন্ট, তারপর কমপ্লিট হয়ে গেল। তো দেখা যাক এটা কেমন লাগছে আমাদের। এটাই হচ্ছে সর্বশেষ জায়গা, যেটা হাউস অফ শেরওয়ালির একদম টপে রয়েছে। এখান থেকে তোমরা চাইলে লাঞ্চ এবং ডিনার দুটোই করতে পারবে। স্পেশালি রাত্রে জায়গাটি খুবই সুন্দর হয়ে ওঠে, আর এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। তাহলে তোমাদের অলরেডি পুরোটা আমি দেখিয়ে দিলাম। তো অবশেষে বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর প্লেস, এবং তোমাদেরকে অবশ্যই এখানে ভিজিট করা একবার দরকার। আমি তো খুবই ভালো লেগেছে আমার। চারিপাশে এত গাছপালা, এত গ্রিনারি, এবং তার মধ্যে দিয়ে বয়ে চলেছে নদী। আহা, দৃশ্য কিন্তু খুবই সুন্দর। Now I am going to show you one of the best attractive part of House of Sherwali. সেটা হচ্ছে এই জায়গাটি। এটি হচ্ছে একটি ক্যাফে, যেটা হাউস অফ শেরওয়ালির ঠিক সামনের দিকে রয়েছে, যেটার জন্য তোমাকে হাউস অফ শেরওয়ালির মধ্যে যেতে হবে না। তোমরা চাইলে এমনি এখানে এসে টাইম কাটিয়ে যেতে পারবে। হাউস অফ শেরওয়ালিতে ঢুকতে গেলে তোমাদের টিকিট প্রাইস লাগবে 50 টাকা, এবং থাকতে গেলে লাগবে 1500 টাকা পার হেড। তোমরা চাইলে এখানে ক্যাফেতেও খেতে পারবে। হাউস অফ শেরওয়ালি থেকে বাড়ি ফেরবার সময় চোখে পড়লো এই জায়গাটি। এটার নাম হচ্ছে সিংহি কুঠি, যেটি তোমরা আসার বা যাওয়ার পথে দেখতে পাবে। সো ব্লগটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।